জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে সম্প্রতি এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু নিরাপত্তা কাউন্সিলের 12টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের 3টি মিত্র দেশ ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া, আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এতে ভোট প্রদানে বিরত থাকে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানকে অনৈতিক বলে বর্ণনা করেন, আবার ইসরায়েল জাতিসংঘের এই প্রস্তাবকে লজ্জাজনক বলে অভিহিত করে। এই বিষয়ে অজানাকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন। ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এই ভোটের আয়োজন করে। কাউন্সিলের 15 সদস্যকে এই বিষয়ে খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আলজেরিয়ার উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক। 5টি দেশ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী প্রতিনিধি এবং তাদের প্রত্যেকেরই ভেটো দেওয়ার ক্ষমতা আছে, আর কাউন্সিলের বাকি 10টি হল অস্থায়ী সদস্য রাষ্ট্র। যদি নিরাপত্তা কাউন্সিলে এই প্রস্তাব পাশ হয়, তাহলে সাধারণ পরিষদে এ নিয়ে ভোট হবে এবং ফিলিস্তিনের সদস্য হতে সেখানে 2/3 ভোট হলেই চলবে। কিন্তু সেই চেষ্টায় জল ঢেলে দেয় ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। নিরাপত্তা কাউন্সিলে যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য 5 সদস্যেরই ভোট প্রয়োজন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স কোনো একটি সদস্য ভেটো দিলেই প্রস্তাবটি আটকে যাবে। ভোটের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড কাউন্সিলকে বলেন, যুক্তরাষ্ট্র 2টি ভিন্ন রাষ্ট্রের সমাধান মনে প্রাণে সমর্থন করে। আমাদের এই ভেটো ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষে নয়, বরং এটা যে কেবল সব পক্ষের আলোচনার মাধ্যমেই আসতে হবে, সেটাই বোঝানো হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিন এখন সদস্য নয়। ফিলিস্তিনের এই মুহূর্তের স্বীকৃতি হল পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে। 2011 সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করে, কিন্তু নিরাপত্তা কাউন্সিলের যথেষ্ট সমর্থন না থাকায় তা গ্রহণ হয়নি এবং এর আগে কখনও ভোটাভুটিও হয়নি। 2012 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে ভোটের মাধ্যমে নন-মেম্বার অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা তাদের অধিবেশনের বিতর্কে অংশ নেয়ার সুযোগ করে দেয়, যদিও তারা জাতিসংঘে ভোটের অধিকার পায় না। কিন্তু এই 2012 সালের সিদ্ধান্ত, যা পশ্চিম তীর ও গাজা উপত্যকা জুড়ে উদযাপিত হয় এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা সমালোচিত হয়, ফিলিস্তিনকে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পথ খুলে দেয়, যার মধ্যে আছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC). 2015 সালে ফিলিস্তিনের সদস্য হয়। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের ফিলিস্তিন ও ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ক প্রোগ্রামের পরিচালক খালেদ এলগিন্দি বলেন, জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়াটা ফিলিস্তিনের কূটনৈতিক সামর্থ্য আরও বাড়িয়ে দিবে। তারা তখন নিজেরাই সরাসরি কোনো প্রস্তাব আনতে পারবে, সাধারণ অধিবেশনে ভোট দিতে পারবে এবং হয়তো একসময় নিরাপত্তা কাউন্সিলেরও সদস্য হতে পারবে। তিনি আরও বলেন, তবে এর কোনো কিছুই 2 রাষ্ট্রের সমাধান এনে দিবে না, সেটা আসবে কেবলমাত্র ইসরায়েলের দখলদারিত্ব শেষ হলেই। তবে যদি এই ভোট ফিলিস্তিনের পক্ষেও যেত, তবুও ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য খুব বেশি কিছু অর্জন হতো না বলে মনে করেন লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাডিজ ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক গিলবার্ট আখচার। তিনি বলেন, এটা বড় আকারের একটা প্রতীকী জয় হতো। একটা কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বনাম একটি দুর্বল ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাস্তবতা, যার অবস্থান 1967 সালে দখল করা সামান্য ভূমিতে, আর তা পুরোপুরি ইসরায়েলের ইচ্ছের ওপরই নির্ভরশীল। একটা সত্যিকার স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র এখনও অনেক দূরের বিষয়। সব মিলিয়ে প্রায় 143টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নেয়, যাদের মধ্যে আছে জাতিসংঘের আরব গ্রুপের সদস্যরা, দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং নন অ্যালাইন্ড মুভমেন্টের সদস্য। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এমন আরও অনেক দেশই আছে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকার করে না। তবে গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে 2 রাষ্ট্রের সমাধানের দিকে এগিয়ে যেতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এদিকে গত মাসে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া
ইউরোপিয়ান ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনের মাঝে আলাদা করে এক বিবৃতি দিয়ে জানায় তারা একসঙ্গে মিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কাজ করবে যখন সঠিক সময় ও পরিস্থিতি আসবে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের সিনিয়র পলিসি ফেলো হিউ লোভার্ট বলেন, তবে এতে একটা প্রশ্ন থেকেই যায়, আর তা হল যদি জাতিসংঘে স্বীকৃতির রাস্তা যুক্তরাষ্ট্র বন্ধ করে রাখে, তাহলে অন্য সদস্যরা কি ফিলিস্তিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে এগোবে? বিশেষ করে এসব ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সিদ্ধান্তের পেছনে সাধারণত কারণ হল ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের কোনো বোঝাপড়ায় না আসা। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনীতির অধ্যাপক ফাওয়াজ গেরগেস মনে করেন, যদিও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু সমর্থনই যথেষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্র জোর দেয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনায়, যেটি আসলে ফিলিস্তিনের স্বাধীনতার পথে ইসরায়েলকে বাধা দেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে। 1919 সালে শান্তি আলোচনা শুরু, এরপর দুটি ভিন্ন রাষ্ট্রের মাধ্যমে সমাধানের চিন্তা, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দেশ পাশাপাশি বাস করতে পারে। কিন্তু 2000 সালের শুরু থেকেই শান্তি আলোচনা ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে, আর 2014 সালে ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। দুই দেশের সীমানা, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রকৃতি, জেরুজালেমের কী হবে এবং ফিলিস্তিনি শরণার্থীদের ভবিষ্যতই বা কী, এমন সব জটিল ইস্যুগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়। ইসরায়েল ব্যর্থহীনভাবে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য হওয়ার ভোটের বিষয়টির বিরোধিতা করে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান এপ্রিলের শুরুর দিকে এএফপিকে বলেন, এ নিয়ে আলোচনা হওয়াটাই গণহত্যাকারী সন্ত্রাসীদের জন্য একরকম বিজয়। তিনি আরও যোগ করেন, এই প্রস্তাব পাশ হলে সেটা হবে 7 অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার একটা পুরস্কারের মতো। যেসব দেশের ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক তারাও সচেতন যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলে তাদের অন্য মিত্রদের সেটা অখুশি করতে পারে। ইসরায়েলের কিছু সমর্থক সহ অনেকেই মনে করেন, 1933 সালের মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা, ফিলিস্তিন তার মধ্যে পড়ে না। যেমন স্থায়ী জনগোষ্ঠী, একটি নির্দিষ্ট সীমানা, সরকার ও অন্য দেশের সঙ্গে সম্পর্কে যাওয়ার সামর্থ্য এসবই। তবে অনেকে আবার এর চেয়ে রাষ্ট্রের নমনীয় সংজ্ঞা গ্রহণে আগ্রহী ও অন্য রাষ্ট্র দ্বারা স্বীকৃতির ওপর প্রাধান্য দিয়েছেন। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের অবস্থান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।